বন্ধুগণ, যারা ইংরেজি শিখতেছেন তারা অবশ্যই জেন্ডারের ওপর ব্যাপক গুরুত্ব দিতে হবে। জেন্ডার না জেনে না বুঝে আমরা ইংরেজি পড়তে গেলে খুবই সমস্যা পড়ে যায়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেন্ডারের সম্পর্কে A to Z অফ দ্য লেভেল অফ জেন্ডারের সব কিছু আপনি এক ভিডিওর মাধ্যমে রপ্ত করতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচারালকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন আমরা শিখব জেন্ডার মানে লিঙ্গ। তো জেন্ডার বলতে কি বোঝে, কত প্রকার কি কি। তো যে সকল ওয়ার্ড দ্বারা পুরুষ বা স্ত্রী কিংবা পুরুষ স্ত্রী উভয়কে অথবা কোনোটা না বুঝে অন্য কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে বা লিঙ্গ বোঝায়। তো বন্ধুগণ, জেন্ডার হচ্ছে চার প্রকার। এখানে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন এবং নিউটার জেন্ডার। তো এখন আসুন ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে যে ওয়ার্ড দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে, যেমন ম্যান, ফাদার, সন, আঙ্কেল, বোল, লায়ন, হিস ইত্যাদি। তো এই সকল শব্দ এখানে পশু পাখি থাকতে পারে। এখানে পুরুষ জাতিকে আমরা ম্যাসকুলিন জেন্ডার বুঝবো আর স্ত্রী জাতীয়কে আমরা ফেমিনিন জেন্ডার বুঝবো, যেমন ওমেন, মাদার, গার্ল, সিস্টার, ডটার, আন্ট, শি ইত্যাদি। এখন কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ, অর্থাৎ এটা পুরুষ এবং নারী উভয়কে বোঝানো হয়। যেমন যে সকল ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে বা তাদেরকে কমন জেন্ডার বোঝায়, যেমন স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস, চাইল্ড, ফ্রেন্ড, পার্সন, উই, দে, এগুলো হলো কমন জেন্ডার, অর্থাৎ এইগুলা উভয়কে বোঝায়, নারী পুরুষ উভয়কে বোঝায় একত্রিতভাবে। এখন আসুন আমরা শিখব যে 4 নম্বর, যে সকল শব্দ দ্বারা ক্লিপ লিঙ্গ, যে সকল শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনটাকে না বুঝে সাধারণত প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তাকে বা তাদেরকে নিউটার জেন্ডার বোঝায়, যেমন চেয়ার, টেবিল, বুক, পেন, টিভি, কম্পিউটার, ব্রিক, সয়েল ইত্যাদি, ওয়েল ইত্যাদি। এবার হাজার হাজার শব্দ পাওয়া যাবে এইভাবে আর কি, উভয় লিঙ্গ। তো বন্ধুগণ, আমরা আজকে শিখে নিলাম জেন্ডারের বিষয়টা হলো যে এখানে আমরা শিখে নিলাম পুরুষ স্ত্রী এবং পুরুষ স্ত্রী উভয় জাতীয় শব্দ, একটা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, উভয় লিঙ্গ বাচক শব্দ এবং স্ত্রী পুরুষ কিংবা উভয় কোনোটাকে না বোঝে এটা প্রাণহীন জড় পদার্থ জাতীয় শব্দ, এগুলোকে আমরা বুঝিয়ে দেবো। এখন আসুন বন্ধুগণ, আমরা কিছু ওই শব্দ শিখবো, যেমন ম্যাসকুলিন, ফেমিনিন জেন্ডার, যেমন ফাদার, মাদার, পাপা, মাম্মা, son, daughter, brother, sister, man, woman, male, female, boy, girl, less, husband, wife, bridegroom হচ্ছে এখানে bridegroom হচ্ছে bride, uncle, aunt, nephew, niece. এই পাশে আসুন বন্ধুগণ, এখন স্যার মানে ম্যাডাম, মাস্টার, মিস্ট্রেস, মিস্টার, মিসেস, ব্যাচেলর, মেইড, the widow, king, queen, lord, lady, gentleman, gentlewoman, hero, heroine, cock, hand, bull, cow, horse, mare এইভাবে হবে। তো বন্ধুগণ, এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখব ম্যাসকুলিন, ফেমিনিন জেন্ডার এর মধ্যে। যেমন অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার শেষে ইএস যোগ করে আমরা ফেমিনিন জেন্ডার করা হয়। এক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে, মূল শব্দের সাথে ইএস যোগ করে, যেমন অথরেস, গডেস, হস্টেস, লায়নেস, পয়েট, ফিমেল পয়েট এখানে ফিমেল পয়েট হবে, পয়েটেস হবে না। তো টিউটরেস, ম্যানেজারেস, মেয়রেস, হেয়ারেস, প্রিন্সেস। এখন আসুন দ্বিতীয় বাউল বাদ দিয়ে ইয়েস বসে, যেমন অ্যাক্টর কি অ্যাক্ট্রেস হবে, ডিরেক্টর, ডিরেক্ট্রেস, ইনস্ট্রাক্ট্রেস, টাইগার্স, ইন্সপেক্ট্রেস, মাস্টার, মিস্ট্রেস, ওয়াইট্রেস এইভাবে হবে। তো বন্ধুগণ, এখন আসুন 3 নম্বর নিয়মটা আমরা শিখব কম্পাউন্ড শব্দ নেই যেভাবে হয়, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, এখানে মূল শব্দতে পরিবর্তন হবে, সান ইন ল, ডটার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মেন সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, পুরুষ চাকর, চাকরানি, মেল চাইল্ড, মেল সার্ভেন্ট, ফিমেল সার্ভেন্ট এভাবে হবে। এখন হচ্ছেন 4 নম্বর, তা আমরা স্টেপ মাদার, স্কুল মাস্টার, স্কুল মিস্ট্রেস, যে স্টেপ ব্রাদার, সিস্টার, ফিশারম্যান, ফিশার ওম্যান, ফস্টার সন,
ফস্টার ডটার গডফাদার গড মাদার। তো বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা কি শিখলাম, চমৎকার বিষয়গুলো আমরা শিখে নিলাম। সমস্ত জীবনের জন্য ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার যা কিছু আছে সকল কিছুকে আবার এক ক্লাসের মাধ্যমে আমরা শিখেছি ইনশাল্লাহ। এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকুন ইনশাল্লাহ। ধীরে ধীরে আপনার সন্তান অনেক দূর এগিয়ে যাবে এবং নিজে থেকে সে পড়তে পারবে, অপরকে সে পড়াতে পারবে, বোঝাতে পারবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। আর এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের কাছে ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।